পরিচয় দিয়ে শুরু করা যাক। নাম রাজা। ছোটবেলায় বাবাকে হারানোর পর তার মা অনেক কষ্ট করে তাকে লালন পালন করেন। সে আজ বিশ্ববিদ্যালয়ে পড়ছে। এবার নায়িকার পরিচয় না দিলেই নয়। নাম রানী। চৌধুরী সাহেবের একমাত্র আদরের দুলালী। প্রচুর ধন প্রাচুর্যের মধ্য দিয়ে বেড়ে ওঠা মেয়েটিও আজ বিশ্ববিদ্যালয়ে পড়ছে। হঠাৎ বিশ্ববিদ্যালয়ে একদিন কি হচ্ছে? এই ছেলে, তুমি কি দেখে হাঁটতে পারো না? ভুল হয়েছে মানে কি? তুমি কি জানো আমি কে? আমি চৌধুরী সাহেবের একমাত্র আদরের কন্যা। তুমি কি জানো তোমার মতো 10টি চাষার ছেলে আমার বাসায় চাকরের কাজ করে, আর তুমি আমার সাথে বড় বড় কথা বলছো? ম্যাডাম, আপনার হয়তো অনেক অর্থ করে থাকতে পারে, কিন্তু অনুসত্ব নেই। এই বেয়াদব ছেলে, কি বললে তুমি? দাঁড়াও, আমি তোমাকে দেখে নেব। আপনার মতো সুন্দরীকে দেখার অপেক্ষায় আমি অপেক্ষায় আছি। বিশ্ববিদ্যালয়ে পরের দিন। আসো, তোমরা আমার সাথে আসো। ওকে মেরে চূর্ণ বিচূর্ণ করে দাও এখনই। আর তোরা তোমার মতো সুন্দরী মেয়েদের আদর করা যায়, ভালোবাসা যায়, কিন্তু আমি তোমাকে আদর করবো না, ভালোবাসবো না। কারণ তুমি সুন্দরী হলেও তোমার মধ্যে আছে রাগ। কথায় আছে রাজা করে, আর নারীদের থাক আর বললাম না। হচ্ছে রাজার কথা রানীর মনে নাড়া দিয়ে ওঠে। তার মনে রাজার প্রতি ঘৃণার পরিবর্তে প্রেম জাগে। কিছুদিন পর বিশ্ববিদ্যালয়ে। এই শোনো, জানো কিছুদিন ধরে না আমি একদম ঘুমোতে পারছি না, শুধু তোমার কথাই মনে পড়ে। আমি জানতাম তুমি আমার কাছে ফিরে আসবে। তা তুমি কেমনে জানলে? আমার এই অবুঝ বোরটা কেন জানে সারা দিচ্ছিল। তাহলে চলো দুজনের মাঝে দুজন হারিয়ে যায়। আসো, আমরা আজ দুজন দুজনার হয়ে যাই। হচ্ছে 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 চলো হচ্ছে। এভাবে শুরু হয় রাজা ও রানীর প্রেম। কিন্তু এসব চলছে। চৌধুরী সাহেবের বাড়িতে। ভালোবাসবো বাসবো রে বন্ধু। বাবা, আপনি? তুই কোথায় গিয়েছিলি? এই তো বাবা বিশ্ববিদ্যালয়ে। সত্যি করে বল, কোথায় গিয়েছিলি? এই তো বাবা বিশ্ববিদ্যালয়ে। তুই মিথ্যা বলছিস। বাবা, আমি তোকে ওই চাষার ছেলের সাথে ঘুরতে দেখেছি। তুই আমার মেয়ে হয়ে কিভাবে ওই চাষার ছেলের সাথে প্রেম করিস? বাবা, প্রেম করবে তা তো আর ছোট বড় মানে না। কিছুই শুনতে চাই না। তুই আজ থেকে ঘরে তালাবদ্ধ থাকবি।
আমি কালই আমার বন্ধুর ছেলে ড্যানির সাথে তোকে বিয়ে দিয়ে দিব। বাবা, আমি যে ওকে ছাড়া বাঁচবো না। আমি যদি ওকে না পাই আমি আত্মহত্যা করবো বাবা। চুপ থাক তুই, চল আমার সাথে। বাবা, বাবা আমার কথা শোনো বাবা। এমন এমন সময় ড্যানির আগমন এবং রানীর সাথে কথোপকথন। এই ছেলে, তুমি কে? কেন? আমি ড্যানি। সুন্দরী, তুমি কেমন আছো? ভালো নেই। আমার আবার আপেল খুব পছন্দ। ভাবছি আব্বাকে বলে এই আপেলটাকে বিয়ে করে ঘরে নিয়েই যাবো। আমি যদি মরলাম নাই, তারপরও তোর মতো নিজ ছেলের সাথে আমি বিয়ে করবো না। আরে আমি তোকে বিয়ে করে নিয়েই যাবো। ছেড়ে দে শয়তান, ছেড়ে দে। আমার রাজা যদি জানতে পারে, সে তোকে জানে খতম করে আরে দিবে। রাখ তোর রাজা, আয় আমার সাথে। ছাড়ো আমাকে। এদিকে রাজা রানীর কোনো খোঁজ খবর না পেয়ে অবশেষে জানতে পারে চৌধুরী সাহেব রানীকে ড্যানির সাথে বিয়ে দিতে যাচ্ছে। সে চৌধুরী সাহেবের বাড়িতে যায়। চৌধুরী সাহেব, চৌধুরী সাহেব, এই চাষের বাচ্চা চাষ, আমার বাসায় কেন এসেছিস? আজ আমি আপনার মেয়ে রানীকে আমার সাথে নিয়ে যাব। ওকে আমি বিয়ে করব। আমার অজস্র ভালোবাসা দিয়ে আপনার ধন সম্পদের অহংকার চূর্ণ করে ছাড়বো। হ্যাঁ, তুই কি ভেবেছিস আমি আমার মেয়েকে তোকে বিয়ে দিব? সাহেব, আমরা গরিব হতে পারি, কিন্তু আমার ইজ্জত আছে, আছে বুক ভরা ভালোবাসা। এই, এদিকে আসো। চাষের বাচ্চা সবকে এখনই মানবে। এই, তুই আমার আপেলকে নিয়ে যেতে চাস? আয় তোরা এক একটা লাশ ফেলবো এখানে আজ। এ বাঘা বিল্লা, ওকে খতম করে দে। রাজা! আপেল, তুমিও মরতে চাও? তাইলে মরো। বাবা, বাবা, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি তোদের পেয়ে বুঝতে পারিনি। বাবা, আজ থেকে তোমার আমাদের চৌধুরী সাহেবের মৃত্যুর পর রাজা ও রানী সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল। আর এইভাবে আমাদের গল্পের